নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই একরাশ শুভেচ্ছা। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আমাদের জীবনে কয়েকটি বিষয়ে বাদ দিয়ে চলতে হবে আমাদেরকে। সেই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। এই বিষয়গুলি যাতে আমরা আমাদের আচরণের মধ্যে এনে, চলাচরিত্রের মধ্যে এনে আমরা যাতে এই বিষয়গুলি থেকে বাঁচতে পারি সেই চেষ্টায় সচেষ্ট থাকব, বাকি আল্লাহ তাআলার উপর ভরসা করব। প্রথম হচ্ছে আমরা যারা মানুষ, আমাদের দুটি হাত রয়েছে। এই দুটি হাতের পরেও আরেকটি হাত রয়েছে, যে হাতটির নাম হচ্ছে অজুহাত। আমরা আমাদের জীবন থেকে, বিশেষ করে ছাত্র বন্ধুরা যারা রয়েছেন, আপনাদের সকলকে বলবো আপনারা আপনাদের জীবনে এই বিষয়টা একেবারেই বাদ দিবেন। অজুহাত এমন একটি বিষয় যাহার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক কিছুকে হারিয়ে ফেলি। পড়া শিখো নাই কেন? কালকে বিদ্যুৎ ছিল না, শরীর ভালো ছিল না, আম্মু বাড়িতে ছিল না, বেড়াতে গিয়েছিলাম। এই যে কতগুলি অজুহাত, এই অজুহাতগুলি আমাদের জীবন থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। কাজের ক্ষেত্র আমরা অনেকের দায়িত্ব প্রাপ্ত হই, তো এই কাজটা কেন করতে পারলাম না, এই কারণে করতে পারলাম না, অর্থাৎ একটা অজুহাত সৃষ্টি করা। তো আমরা যদি আমাদের জীবনে অজুহাত নামক এই বিষয়টাকে বাদ দিতে না পারি, তাহলে আমাদের জীবনে সফলতা দেখাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই যে কোনো উপায়ে, যে কোনো কারণে, পন্থায় আমাকে আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। এর মধ্যে কোনো অজুহাত থাকবে না। আমার যে কাজটা করার কথা আমি কাজটা করে ফেলবো, এর মধ্যে কোনো অজুহাত দাঁড় করাবো না। আর যারা জীবনে কোনো অজুহাত দাঁড় না করিয়ে যে কোনো কষ্ট করে হলেও, যে কোনোভাবেই হোক, সে কাজটা সমাধান করতে পেরেছে, যারা করেছে তারাই আজকে সফল কাম হয়েছে। আর যারা অজুহাত দাঁড় করিয়ে কাজটা করে নাই, রেখে দিয়েছে, ফেলে রেখেছে, পরবর্তী দিনের জন্য, পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছে, তারাই আজকে পস্তাইতেছে। তাই আমরা আমাদের কোনো কাজের মধ্যে অজুহাত নামক জিনিসটা রাখবো না। একে আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে সফলতা পেতে হলে। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ হচ্ছে আমরা অভ্যাসের দাস। আপনি আপনার এই শরীরকে, আপনার মনকে যেটা বশে আনতে চাইবেন সেটাই আনতে পারবেন। এখন বিষয় হলো অভ্যাস, খারাপ এবং ভালো অভ্যাস দুটি রয়েছে। আমরা যদি আমাদের খারাপ অভ্যাসটার দাস নিজে হয়ে যাই, তাহলে আমাদের শেষের কোনো শেষ নাই, আমাদের বিফলতার কোনো শেষ নাই, সফলতা তো আমাদের পাওয়ার প্রশ্নই আসে না। তাই এজন্যই আমাদের জীবন থেকে যত রকমের খারাপ অভ্যাস রয়েছে, সেই খারাপ অভ্যাসকে আমরা ত্যাগ করে ভালো অভ্যাসগুলো আমাদের মধ্যে এনে, এই অভ্যাসকে আমার দাস বানিয়ে, এই ভালো অভ্যাসগুলিকে আমি আমার সমাজের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার দেশের মধ্যে অভ্যস্ত করার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনে সফলতা চলে আসবে। 3 নম্বরে হচ্ছে, অন্যের সফলতা দেখে নিজে ঈর্ষায় দাঁত কাটুনি, কিরমিরানি দেওয়া, খিচুনি দেওয়া, অর্থাৎ নিজের অন্যের ভালো দেখে ঈর্ষায় নিজের গা জ্বলে যাওয়া, এমনটা যাতে আমাদের না হয়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। পারলে আমাকে চেষ্টা করতে হবে, সে যেই কায়দায়, যে পন্থায়, যে অবস্থায়, যেই সেক্টরে, যেই বিষয়ে, যেই জায়গায় সফলতা অর্জন করেছে, পারলে তার কাছে যে জানতে চেষ্টা করবো যে ভাই, আপনি এই বিষয়টা, এই জায়গাটায় সফল হয়েছেন কিভাবে, আমাকে যদি একটু দয়া করে টিপস দিতেন। আপনি যদি তা না মনে করে আপনি ভাবেন যে আমার পাশের বাড়ির ছেলেটা, আমার পাশের বাড়ির লোকটা খুব উন্নত করে ফেলছে, তাকে কিভাবে দমানো যায় সেই চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে অধিক নিচে দাবিয়ে দিবে। সাহাবাই কেরাম কি করতেন? যদি কারোর জমিনে বেশি ফসল হতো, আমরা তো বলি ইস, তার খেতে না হইয়া, তার জমিতে না হইয়া যদি আমার হতো। আর সাহাবাই কেরামের অভ্যাস ছিল, কোনো ভাইয়ের জমিতে, কোনো ভাইয়ের বাগানে যদি খেজুর বেশি অধিক পরিমাণে হতো, তাহলে সে বলতো ইস, আল্লাহ যদি আমার বাগানেও এত বেশি পরিমাণে দিত। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই। তাই কারোর কোনো ঈর্ষা করবেন না। ঈর্ষা না করে প্রয়োজনে তার কাছে জানতে চাইবেন, অথবা সে যদি না বলে আপনি অন্য কায়দায়, অন্য পন্থা অবলম্বন করে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই দিকটা আপনি খেয়াল করবেন। ঈর্ষা করবেন না, তাহলে আপনার জীবনে বিফলতা আসবে। ঈর্ষা যদি না করে তার সফলতাটাকে পুঁজি করে আপনার স্পৃহা বানিয়ে আপনি সফল হতে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে একদিন সফল
হিসাবে পরিগণিত করবেন। তাই আমরা ঈর্ষা না করি, সফলতা পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই। 4 নম্বরে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তা করা, দুশ্চিন্তা করা। আমি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করলে পরে আমার শরীর নষ্ট হবে, আর আমার শরীর যদি ভালো না থাকে সফল হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদেরকে আমাদের জীবন থেকে, আমাদের অভিধান থেকে এই দুশ্চিন্তা এবং চিন্তা নামক জিনিসটাকে কি করে দিতে হবে? ফেলে দিতে হবে, বের করে দিতে হবে। তার জায়গা আমার মধ্যে, আমার ধারণার মধ্যে রাখা যাবে না। দুশ্চিন্তা করাই যাবে না। দুশ্চিন্তা মানুষকে এমনিভাবে শেষ করে দেয়, যেমনিভাবে চুলার ভিতরে লাকড়ি দিলে পরে লাকড়িটাকে আগুনে একেবারে খেয়ে শেষ করে দেয়, দেখা যায় কয়লা রয়েছে ভিতর দিয়ে তার খাওয়া শেষ। ঠিক তেমনিভাবে দুশ্চিন্তা মানুষের শরীরকে, তার যৌবনকে, তার জীবনকে, তার একেবারে বার্ধক্য এনে দেয়, তার শরীরের মধ্যে বাস ফেলে ফেলে তার চেহারার মধ্যে দাগ পড়ে যায়। তাই দুশ্চিন্তা করে শরীর নামক যেই আমার সম্পদরা রয়েছে, এই সম্পদকে নষ্ট করা যাবে না। আমি যদি সফল হতে চাই, আমার শরীর, স্বাস্থ্য, মন সবকেই ভালো রাখতে হবে, সতেজ রাখতে হবে। তাই দুশ্চিন্তা নামক জিনিসটাও আপনার অভিধান থেকে বাদ দিতে হবে, কর্তন করতে হবে, চেষ্টা চালাতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, কিন্তু দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা আপনাকে বাদ দিতে হবে। আপনার সফলতা আসবে, আপনার বিফলতা আসবে। এই বিফলতা এখানে এসে আপনাকে থেমে গেলে চলবে না, আপনার সফলতার দিক আপনাকে এগোতেই হবে। এই বিষয়টা সামনে নিয়ে আপনাকে চলতে হবে, আর দুশ্চিন্তা আপনার অভিধান থেকে বাদ দিতে হবে। 5 নম্বরে হচ্ছে আপনি সবাইকে চাইলেই খুশি করতে পারবেন না। কি রাজনীতিবিদ, কি বাবা, কি ভাই, কি বন্ধু, কি স্ত্রী, কি ছেলে, কি মেয়ে, কাউকেই আপনি শতভাগ সকলকে খুশি করতে পারবেন না। কারণ আপনি যদি একজন বিচারক হন, কারো না কারোর পক্ষে আপনার রায় যাবে, আর আপনার রায় যার পক্ষে যাবে সে খুশি হবে, আর যার বিপক্ষে রায় যাবে সে কি হবে? আপনার প্রতি রাগ হয়ে থাকবে, আপনার প্রতি অভিমান থাকবে, আপনার প্রতি শত্রুতা পোষণ করবে। তাই আপনি কাউকে কি করতে যাবেন না, সকলকে খুশি করতে যাবেন না। আপনি সঠিক যেটা, এটাই আপনি বলতে থাকুন। আপনার চিন্তা ধারণায় যেটা সঠিক বলে মনে হয়, যেটা রাইট বলে মনে হয়, সেটাই আপনি ভোট দেন, সেটাই আপনি করতে থাকেন। আপনি আপনার চিন্তা ধারা দিয়ে সঠিকটার পথে, সঠিকের পথে, সত্যর পথে আপনি এগোতে থাকেন। কে খুশি হলো আপনার কথায়, আর যে খুশি হওয়ার হোক, কে বেজার হলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি সঠিকটা বলছেন কিনা, সোজাটা বলছেন কিনা, আসলটা বলছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। আপনি কাউকে খুশি করার দায়িত্বটা আপনার ঘাড়ে তুলে নেবেন না। তাই আপনি আপনার সঠিক কথাটা বলতে থাকুন। সে এবার আপনার বাবার বিরুদ্ধে যাক আর আপনার শত্রুর পক্ষে যাক, এটা আপনার দেখার বিষয় না। তাই আমি আজ যে কয়টা কথা বললাম, এই কয়টা বিষয়ে আমাদেরকে আমাদের জীবনে পালন করার তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে চেয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।